বৃষ্টি হচ্ছে, যদিও কখনো মুষলধারে কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে স্ট্যান্ড রোডে একেবারে ভেঙে পড়েছে গাছ, বেশিরভাগ জায়গায় জল জমে গিয়েছে। গাছ ভেঙে পড়ায় সেখানের যান চলাচল যথেষ্ট ব্যাহত হয়েছে। যদিও প্রশাসনের তরফে কিন্তু বিভিন্ন তৎপরতা নেওয়া হয়েছে এবং গাছ সরিয়ে নেবারও কিন্তু বিভিন্ন রকম বন্দোবস্ত করা হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের স্ট্যান্ড রোডের ছবি। রাত থেকে প্রবল বৃষ্টি এবং এরই মধ্যে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে যান চলাচলও অনেকটাও ব্যাহত হয়েছে এবং এরই পাশাপাশি গাছ পড়ে গিয়েছে স্ট্যান্ড রোডে। সেই ছবি আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, গাছ ভেঙে পড়েছে স্ট্যান্ড রোডে, যে ছবি দেখাচ্ছি, এবং যার ফলে সেখানকার কিন্তু বিভিন্ন অঞ্চলগুলোতে যান চলাচলও ব্যাহত হয়েছে। যদিও পুরসভার তরফে কিন্তু তদারকি করা হচ্ছে যাতে খুব শীঘ্রই ওই গাছ সরিয়ে ফেলা যায়, এবং এরই পাশাপাশি রাতভর বৃষ্টি এবং যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় জলও জমে গিয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা দেখছি যে স্ট্যান্ড রোডে গাছ ভেঙে পড়েছে, সেখানকার যান চলাচল যথেষ্ট বিপর্যস্ত। যদিও পুরসভার তরফে বিভিন্ন রকম তৎপরতা নেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে যানজট তৈরি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয়, মানুষের অসুবিধা না হয়। এই মুহূর্তে কি অবস্থা শহরে? বিভিন্ন জায়গায় জলও জমে গিয়েছে। একেবারেই দেখো, বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গায় যেমন জল জমার ছবি দেখা যাচ্ছে, অন্যদিকে স্ট্যান্ড রোডে কিন্তু ইতিমধ্যে গাছ ভেঙে পড়ার খবর আসছে এবং ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে কিন্তু সেই গাছ সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং ধীরে ধীরে যাতে গাছ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয় সেই চেষ্টা কিন্তু করা যাচ্ছে। কারণ যে জায়গায় গাছ ভেঙে পড়েছে সেটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা, ফলে গাছ ভেঙে পড়ার জন্য কিন্তু হাওড়ার দিকে যে সমস্ত গাড়ি যাতায়াত করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে, তবে গাছ সরানোর কাজ কিন্তু ইতিমধ্যে দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। একেবারে ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে ছবি, একেবারে টানা বৃষ্টি হচ্ছে গতকাল থেকে এবং এই বৃষ্টি কিন্তু পরিবর্তন হবে না। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে যে সোমবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। 4 দিন বৃষ্টি চলবে, কোনো অবস্থার পরিবর্তন হবে না, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এই অবস্থার এক্ষুনি কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বর্ষার দোসর ঘূর্ণাবর্ত, রাতভর টানা বৃষ্টি কলকাতায়, এবং এই বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত চলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা সকালেও থামেনি, ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে। আপনারা জানেন যে কলকাতা এবং শহরতলি জুড়ে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে রাখছি। এবং খুব শীঘ্র এই পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা নেই বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এরই পাশাপাশি টানা বৃষ্টির মধ্যে যশোর রোডেও ভেঙে পড়েছে বটগাছ, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। হাবড়ার চেংদা এলাকার ঘটনা, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা। ইতিমধ্যেই আপনাদের যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, টানা বৃষ্টির জেরে যশোর রোডে ভাঙল বটগাছ। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে এবং এখনো পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত, এবং এই অবস্থার খুব শীঘ্র পরিবর্তন হবে না বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টির মধ্যে যশোর রোডে ভাঙল বটগাছ, যার ফলে এলাকায় কিন্তু একটা স্বাভাবিকভাবেই যানজট তৈরি হবে। যদিও পুরসভার তরফে কিন্তু বিভিন্ন রকমের ভাবে তৎপরতা নেওয়া হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা তৈরি না হয়। এবং এরই পাশাপাশি আপনাদের যে ছবি আমরা দেখাবো, রাতভর বৃষ্টিতে জলমগ্ন বসিরহাটের একাধিক ওয়ার্ডে জল জমে গিয়েছে, যে ছবি আপনাদের সামনে আমরা রাখছি। এই মুহূর্তে জমা জলে স্বাভাবিকভাবেই গৃহবন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা, ঘরের মধ্যে ঢুকে পড়েছে জল, একেবারে হাঁটু সমান জল ঘরের মধ্যে ঢুকে পড়েছে।
বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই সম্পর্কে শোনাবো। একদিনের বর্ষায় পরিস্থিতি মানে ভীষণ খারাপ। এই একদিনের বর্ষাতে আমাদের এখানে হাঁটু সমান জল। এখনও যদি 3 দিনের নিম্নচাপের পরিস্থিতি কি হবে বুঝতে পারছি না। আমাদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে, এদিকে রাস্তাঘাট ডুবে, আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা খারাপ। ওই একটা জেঠিমা আসছেন, অবস্থা দেখুন, মোটরসাইকেল হাফ পোর্শন পুরো ডুবে আছে। আমরা খুব করুণ অবস্থার মধ্যে আছি। এরকম প্রতিটা বছর এরকম অবস্থার মধ্যে বর্ষা পড়ার সাথে সাথেই আমাদের এই ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ জায়গায় চলে যায়। আমাদের মনে হয় না যে আমরা মিউনিসিপ্যালিটিতে বাস করছি। মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দিয়ে এরকম অবস্থার মধ্যে আমরা বাস করব, আমরা আশা করতে পারিনি। প্রতিটা বছর আমাদের এই জল যন্ত্রণা ভোগ করতে করতে আমরা নিরুপায় হয়ে অসহায় অবস্থার মধ্যে পড়ে আসছি।